বন্ধুরা, তেলাপিয়া মাছের ঝালটা একবার শুধু এরকম বানিয়ে খেয়ে দেখো। আমরা তো অনেক রকমই বানিয়ে খাই, খুবই টেস্টি হয় এভাবে রান্না করে খেলে, শুধু একবার। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো বন্ধুরা, আজকে আমি দুপুরের জন্য রান্না করব তেলাপিয়া মাছের ঝাল। তার জন্য ওই যে বড় তেলাপিয়া এনেছিল আমি কেটে, দেখো বড় বড় রিং পিসগুলো করে নিয়েছি। মাছটা ভীষণই ভালো, পুরো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে। প্রথমে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আমি কেমন করে তেলাপিয়া মাছের ঝাল বানাচ্ছি। লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলুদ। হলুদ লবণ মেখে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে জানাবে তেলাপিয়া মাছের তেল ঝালটি কেমন লেগেছে তোমাদের কাছে। আর ভালো লাগলে লাইক করে দেবে। মাছের লবণ হলুদটা মেখে নিয়েছি। এবার তেল ঝাল বানানোর জন্য এবার আমি এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি, দুটো টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে মশলাটাও বেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আছে সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি আদা। এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটা ভালো করে বেটে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। মাছটা এখন ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়ে তেলও গরম হয়ে গেছে। এক এক করে দিয়ে মাছটাকে প্রথমে আমি ভেজে নেব লাল লাল করে। মাথাটা এক সাইড হয়ে গেছে বন্ধুরা, আর এক পা কেটে উল্টে দিচ্ছি। এক খোলা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। পিসগুলো কত বড় বড় করেছি দেখো বন্ধুরা। গ্রাম দিতে তুলে নিচ্ছি। এক খোলা ভেজে তুলে নিয়েছি, আর এক খোলা ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি সবটা। মাছের ভিতর যেহেতু আলু দেবো, আলুটা ভেজে নেবো লাল করে, তার জন্য কড়াইয়ের ভিতরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাতে আমি আগে থেকে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সাদা জিরে, শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর আদা। মশলাটা আমি আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলটা দেবো। তার জন্য ঝোলে যে লবণটা লাগবে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি 7-8 মিনিট ফুটিয়ে নেব, তারপরে ভেজে রাখা মাছটা দেব। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছটা। দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি মাছটা দিয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা। তেলাপিয়া মাছের ঝাল রান্না আমার একদম কমপ্লিট। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটা প্লেটে তুলে নিচ্ছি, আলাদা করে গামলায় আর প্লেটে।
তো বন্ধুরা, এই যে আমি তেলাপিয়া মাছের ঝাল রান্না করেছি, কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।